আজকে এমন একটা সেমাই রান্না করছি, এটা যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে মন চাইবে বারবার রান্না করতে। আচ্ছা, সেমাই রান্না করার জন্য প্রথমে এখানে আমি ১ কাপ সেমাই নিয়েছি। সেমাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখানে নিয়েছি ১ কাপ কোরানো নারকেল। আমি এখানে ফ্রোজেন শুকনো নারকেলটা ব্যবহার করছি। নারকেলটা একটা সাইডে থাক। এদিকে চুলায় প্যানের ভিতরে ৪ টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের ভিতরে সেমাইগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সেমাইটাকে লাল লাল করে ভেজে নিব। সেমাইটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। কেউ চাইলে তেল বা বাটার দিয়ে সেমাইটাকে ভেজে নিতে পারবেন। সেমাইটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এই সেমাইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। কেউ যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখন সেমাইয়ের সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে রান্না করব। সেমাইয়ের ভিতরে আরও 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এতে করে সেমাইয়ের ভিতরে খুব ভালো একটা ফ্লেভার আসবে। যারা সেমাই খেতে ভালোবাসেন আশা করি এই রেসিপিটা তাদের কাছে খুব ভালো লাগবে। সেমাইটা খুব ভালো মতো নেড়েচেড়ে দুধটাকে শুকিয়ে নিয়েছি। সেমাইটা ঝরঝরা হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন সেমাইটা কতটা ঝরঝরা হয়েছে। সেমাইটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। এই সেমাইটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।